আজকে রেকর্ডিং করতে ভুলে গেছি, এত আনন্দ পেয়েছি। আচ্ছা। হ্যাঁ। আম, ঠিক আছে উদিত, হুম। জানি তোমার ওখানে খুবই গরম পড়েছে, গলে যাচ্ছে, কিন্তু তোমার ডু ইউ হ্যাভ এনি স্পেশাল ইভেন্টস অর ভেকেশনস প্ল্যান্ড ফর দিস সামার? কাউকে জিজ্ঞাসা কর যদি চাও। আম, আহ, যা আয়ুমি, তোমার কাছে কোনো মানে যাওয়ার ব্যবস্থা কিছু আছে? আমি শুনতে পাচ্ছি না। ব্যবস্থা ব্যবস্থা কিছু আছে। আহ, আমি আহ, জুলাই, হ্যাঁ, 2, 3, 4, হ্যাঁ? আহ, জুলাই 4, আহ, সিক্স? July 4th, সিক্স? no, ফোর্থ? এক আচ্ছা। দুই four, আচ্ছা। uh, how would I say July 4th? জুলাইয়ের 4 তারিখ। জুলাইয়ের জুলাইয়ে 4 তারিখ। জুলাইয়ের 4 তারিখ, আহ, আমি আর বন্ধুরা বারবিকিউ আবার আবার ভাবি। করবো। খুবই এটা ভালো। হুম, খুবই গুড ভালো। জব। হ্যাঁ, আই এম ভেরি ইমপ্রেসড। হ্যাঁ, ভেরি ইমপ্রেসড। হ্যাঁ, এন্ড ইটস আহ, ইন্সপায়ারিং। আহ, ও, আহ, আপনারা, আহ, হুম, আহ, আপনারা, আহ, উম, ইভেন্ট, বাংলাতে কি বলে? ঘটনা, ঘটনা। ঘটনা। So what was the question again? Sorry. ডু ইউ হ্যাভ এনি স্পেশাল ইভেন্টস, মানে কোনো এক্সাইটিং স্পেশাল ইভেন্ট অর নট, Mm, ভেকেশনস, mm, ছুটি প্ল্যান্ড ফর দিস সামার? mm-hmm. Uh, uh, how do I say that in Bengali again? Sorry. ওকে, সো মেবি ইউ ক্যান সে, অনেক ভাবে বলা যায়। এই গরমের ছুটিতে কোথাও এই যাবে গরমে তুমি? এই গরমের ছুটিতে কত কোথাও, লাইক কোথাও এনিওয়ের, কোথাও যাবে? যাবে? যাবে। উম কারণ এটা না, আপনারা, উম হ্যাঁ তোমরা বা তুমি, রাইট? ইফ ইটস ওয়ান, তোমরা, তুমি, তোমরা, উম ইউ আর সেইং, এইগুলো না, উই কাভার্ড ইট আ লিটল ওয়াইল এগো। বেঙ্গলির যেটা আমরা, দেখো, ডু ইউ হ্যাভ এনি স্পেশাল ইভেন্টস ভেকেশন প্ল্যান্ড ফর দ্য সামার? ওকে, আমি একটু গোয়িং ব্যাক টু মাই ইংলিশ থিং। ডু ইউ, সাবজেক্ট, রাইট? mhm, হ্যাভ এনি স্পেশাল ইভেন্টস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যেরকম আমরা ইংরেজিতে সেন্টেন্স হয়। বাংলায় যখন আমি বলছি, হ্যাঁ সরি, হোয়াট ডিড আই ডু না, হোয়াট হ্যাপেন, eh, mhm, বাংলায় যখন আমি বলছি, mhm. তখন কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্টের ওই ইয়েটা থাকছে না। তখন বাংলার সেন্টেন্স ডাজন্ট হ্যাভ আ দ্যাট কাইন্ড অফ কম্বিনেশন, ইউ ক্যান সে ইট ইন এনি ওয়ে। তোমরা কি গরমের ছুটিতে কোথাও যাচ্ছ? ইউ, সামার ব্রেক, গোয়িং এনিওয়ে? সো দের ইজ নো রুল, রাইট, ইন গ্রামার, ইন বেঙ্গলি গ্রামার, যেরম ভাবেই খুশি বলতে পারো। হ্যাঁ, so that is why it's like almost misshapen when you say it, right? যখন এটা আমি ট্রান্সলেট করছি I will also say অন্যভাবে হচ্ছে। that what you'll notice, and I think Agni has already noticed, that the level of the translation has also been dumbed down. Yes, When yes, that is true. if you see what she said, she didn't say special event, nor did she say vacation. She said, "Are you going anywhere?" The level of the translation has actually been dumbed down by a couple degrees. Oh Um, yes, I made it much Even I said simpler. that. I said I think I said like Jawad Babostha. It's like, are you do you have any plans to go anywhere? That's not actually vacation, really. ব্যবস্থা, I mean, Yeah. there are words you could say for special events, maybe like I don't know, Bishesh Ghodona or something. I don't know.
Oh, বিশেষ but like ঘটনা, nobody really says that. um, hmm. So if I ended up answering, I'm going to do a barbecue. If I want to say like, are you planning to do something special? To me, special, you special can say জিনিস স্পেশাল করবো, কিছু, হ্যাঁ তুমি জিনিস কিছু করবো, ইভেন্ট ইভেন্ট যদি স্পেশাল বলতে পারো ইভেন্ট, তুমি, হ্যাঁ অনুষ্ঠান বলতে পারো তুমি, কোনো অনুষ্ঠান, বিয়ে অনুষ্ঠান, বাড়ি, অনুষ্ঠান অনুষ্ঠান, বাড়ি, mhm, অনুষ্ঠানে যাচ্ছে, কোনো mhm, অনুষ্ঠান হচ্ছে কি তোমাদের বাড়িতে, এইটা জিজ্ঞেস করতে হবে। ইভেন্ট ইজ অনুষ্ঠান। অনুষ্ঠান, mhm, and vacation I say chuti. It is, and as ছুটি। Udit says, yeah, Bengal, mhm, common Bengali has been dumbed down a lot. Now, if I say this in like real Bengali, nobody talks like that anymore, mm, right? So, yeah, it is like very simplistic right now. mm, মানে ওটাকে চলিত ভাষায় করবে, মানে চলে যে ভাষাটা সেটা, হ্যাঁ। আর যেটা খুব ফ্লাওয়ারি, যেটা পিওর ভাষা, সেটাকে বলবে সাধু ভাষা। এইটা আমরা যেটা বলছি ওটা চলিত ভাষা বা চলতি ভাষা। দ্যাট ইজ দ্য কমন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, It's the সাধু difference ভাষা between is English and nobody, Latin, হ্যাঁ, like those are two different languages. But Latin is the form of flowery language. That actually সেটাও ঠিক না, বাট সাধু ভাষা হচ্ছে পিওর যেটা ভাষা, যেটা আজকাল অনেকটাই বলাই হয় না। এনি আদার পয়েন্ট কেউ বলবে? কিন্তু সাধু ভাষা বলতে গেলে ওটা তো শুধু ভোকাবুলারি ডিফারেন্স না, ওটা মানে it's case ব্যাকরণের ডিফারেন্স difference, হয়। হ্যাঁ কেস ডিফারেন্স হয়ে যাবে তো তখন। বলবে হাউ ইজ ইয়োর একদম, সামার সো ফার, এখন হ্যাঁ বল, এখন অবধি আপনাদের, হ্যাঁ এরকম ভাবে শুনবে হ্যাঁ ওটা, হ্যাঁ এখনো হ্যাঁ হ্যাঁ অবধি আপনাদের গ্রীষ্মকাল কেমন চলিতেছে, নোবডি টক্স লাইক ওটা দ্যাট, আসল সাধু ভাষা, কিন্তু যেমন রাইট? মানে আসল ট্রান্সলেশন মানে আমি বলবো না যে আনন্দবাজার পত্রিকার যে বাংলা যে লেখা আছে ওটা সাধু হ্যাঁ ভাষা নয়, ওটা চলিতই ভাষা, কিন্তু মানে হ্যাঁ, আরো একটু উঁচু শব্দ ব্যবহার করছে ওখানে। ও হ্যাঁ, হ্যাঁ ওটা তো ফর্মাল রাইটিং, রাইট? ইউ Right. ক্যানট when তো you write ও- something, when you write an essay, ওরকম right? ব্যাপারেও মানে স্পেশাল ইভেন্ট ভেকেশন আসল শব্দ ওখানেও ব্যবহার করানো যায় আর মানে দেখানো যায়। হুম হুম আরেকটা আরেকভাবে ভাবার ব্যাপার, হ্যাঁ সুন্দর তুলেছো কথাটা। হ্যাঁ, সেটাও একটা দিক দিয়ে একভাবে ভাবা যায়, দ্যাট ইজ আনাদার ওয়ে অফ থিঙ্কিং। মানে ইয়া কাইন্ড অফ, ইউর রাইট। yeah. The point of is this one was to just get your feet wet, like to get comfortable speaking, in like casual speak, right? So that's আমি why. পারি, আমি এই- অতীশ বলছি, কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ বলতে পারো। যে আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে এখন যেটা হয় যে বাংলা যখন আমরা প্রথম শিখছি, যারা প্রথম শিখছেন যেরকম এখানে দেখছি যারা এসেছেন, খুব ভালো লাগছে। তো অনেক সময় হয় কি, যদি স্টক অফ ওয়ার্ড স্টিল ইউ আর ডেভেলপিং অফ স্টক অফ ওয়ার্ডস, কিন্তু ইউ আর স্টিল ট্রাইং টু স্পিক বেঙ্গলি, তাহলে আমার মনে হয় অনেক সময় ইউ ক্যান স্টিল ইউজ ওয়ান অর টু ইংলিশ ওয়ার্ড অ্যান্ড জাস্ট try to express, that that also helps, and then you can replace that particular English word with the corresponding Bengali word. That's how we can go step upward. যেমন এইখানে আপনি বলছেন যে মানে বলতে চাইছেন যে আহ, এই উইকেন্ডে আপনি কোথাও যাচ্ছেন, আমরা যেমন বলছি এই এই উইকেন্ডে, যেমন এই উইকেন্ডে আমরা খুব ইউজ করি, আমরা কিন্তু সবসময় বলি না যে এই সপ্তাহান্তে, এটা হচ্ছে আসল কথা, এই সপ্তাহান্তে, এটা হচ্ছে উইকেন্ড, কিন্তু আমরা কেউ বলি না আজকাল সপ্তাহান্তে, কিন্তু তবু বাংলায় বলছি এই উইকেন্ডে তোমরা কি কোথাও যাচ্ছ, এই হ্যাঁ উইকেন্ডে। সো নট নেসেসারিলি দ্যাট ইউ হ্যাভ টু রিয়েলি লার্ন এট দিস টাইম সপ্তাহান্তে, কারণ এটা একটু কঠিন ওয়ার্ড হয়ে যেতে পারে, জাস্ট ইউজ দে এই উইকেন্ডে কোথাও যাচ্ছ, এই কোথায় যাচ্ছ মানেই হচ্ছে ইজ দেয়ার এনি ইভেন্ট, ইজ দেয়ার এনি ভ্যাকেশন, yeah, ইজ দেয়ার এনি সামথিং ফর it is সামথিং yeah, লাইক দ্যাট। that's বাহ বাহ exactly what I was trying to say. বাহ বাহ, Normal
another new person Normal joining. Bengali Okay, is Yeah, loose yeah, word yeah. order, Mhm. loose word order, right, Mama? Loose word order, and you have to make the other person who is listening to you also feel like they can respond, they can be comfortable, right? We're all like at a very basic stage, right? We don't use those fancy words. কিন্তু যারা হুম, দ্বিতীয় তৃতীয় ভাষা হিসেবে বাংলা বলছে হুম, তারা যদি ইংলিশ ব্যবহার করতে গেলে ক্লাচ হচ্ছে মান যে যেহেতু আমরা ওরকম শব্দ আমরা জানি না সেই জন্য আমরা ইংলিশ শব্দ ব্যবহার করব কিন্তু যদি প্রথম ভাষা হিসেবে যারা বাংলা বলছে হ্যাঁ, যদি তারাও ইংলিশ ব্যবহার করতে গেলে তো আমাদের সংস্কৃতি নষ্ট হয়ে যাবে না তো আর Exactly, ব্যবহার করে exactly. কে কে আর মানে আমি ভুলে গেলাম আপনার যে উইকেন্ডের শব্দ আমি এখনো ভুলে গেলাম মানে সপ্তাহ কি ওকে আজকে ওকে সপ্তাহান্ত। এখানে দুটো শব্দ আছে। একটা হচ্ছে সপ্তাহ, সপ্তাহ মিনস উইক, সপ্তাহ হ্যাঁ মিনস উইক। হ্যাঁ অন্ত, অ অ ন ত, অন্ত অন্ত, অন্ত সপ্তাহ মিনস শেষ, এন্ড। হ্যাঁ, এখন বাংলাতে একটা সন্ধি বলে মানে মার্জার, হ্যাঁ MURGER, মার্জার, সন্ধি বলে একটা জিনিস আছে, যে ইংরেজিতে কি বলে যায় না গ্রামাটিক্যালি, কিন্তু সন্ধি মানে দুটো শব্দ, সপ্তাহ অন্তে, এই সপ্তাহর অ আর অন্তের অ, when they combine together it becomes a, সপ্তাহ অন্তে becomes সপ্তাহান্তে, সপ্তাহান্তি সপ্তাহান্তে, এইচ আছে, এইচ, হান্তি সপ্তাহান্তে। সপ্তাহান্তি হান্তে, হুম, হুম। হান্তে, হ্যাঁ, তাহলে দুটো হান্তে, শব্দ, like e. সপ্তাহ, হ্যাঁ সপ্তাহ উইক, অন্ত বা অন্তে মানে শেষে is also another word, but when we are talking together সপ্তাহ অন্তে, then two হ্যাঁ becomes a, সপ্তাহান্তে। হুম কিন্তু সত্যি কথা বলতে কি, on regular basis, even the Bengalis with first language হ্যাঁ আমি like জানি us, Like হ্যাঁ they us, we don't don't use it. necessarily use that. আমি হুম, জানি আমি হুম, নিশ্চয় মা হুম, বাবা আমি কোনোদিন শুনিনি যে এরকম কথা হুম, বলতে পারি হুম, সপ্তাহান্তি কোনোদিন শুনিনি হুম, যদি হুম। আমরা শেখাতে চাই বাংলা যারা যারা শিখছে দ্বিতীয় তৃতীয় ভাষা হিসেবে শিখছে তাদের এরকম আসল শব্দ যদি আমরা না করি মানে আহ দেখাই তাহলে মানে চলে যাবে না, একদম আমি অ্যাবসলিউটলি এগ্রি একদম করছি 100%। আমি শুধু বলতে গেছি যে যে আপনারা এই যেহেতু শব্দটা জানেন হ্যাঁ, আপনারা যদি এই শব্দটা নিউজে হতো তাহলে নিশ্চয় আপনারা তো জানবে আর বুঝতে হ্যাঁ, পারবে কিন্তু যদি হ্যাঁ, এই শব্দটা নিউজে হতো তাহলে আমি তো বুঝতে পারবো না হুম, ঠিক, ঠিক 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 হুম, ঠিক তবে ঠিক ঠিক উদিত একটা কথা আমি আমি ইন্দ্রাণী বাসু written Bengali আর spoken Bengali both are different like English যদি মানে ওইটা ইউজ করো অনেক সাধারণ লোকও বুঝতে পারবে না সেই জন্য Formal and informal language. ডাউন দ্য রোড তোমার স্টক অফ ওয়ার্ডস অনেক বাড়বে সেটা তুমি রিটন বেঙ্গালিতে লিখতে পারবে কিন্তু আমার মনে হয় রিটন স্পোকেন বেঙ্গালিতে যদি এই ইংলিশগুলো ওয়ার্ডগুলো ইউজ করে কমিউনিকেট করতে আমার মনে হয় সুবিধা হয় কিন্তু আমি অদিতের সঙ্গেও কিছুটা একমত যে হুম, হুম। একটা নিশ পপুলেশন থাকবে যারা সেই ভাষাটা বুঝবে। আমি বলছি না নট নেসেসারিলি নিশ পপুলেশন, যাতে যাতে আমাদের ওই ভাষাগুলো হারিয়ে না যায়। নট নেসেসারিলি যে তোমরা যেটা বলছো যে Use করতে হবে। ইউজ করতে হবে, কিন্তু শেখানোটা প্রয়োজন যাতে ওগুলো হারিয়ে না যায়। খুবই ভালো হ্যাঁ, কথা তুলেছি। হ্যাঁ, হ্যাঁ। কামিং ব্যাক টু দ্যাট, তো আমি জিজ্ঞেস করতেই পারি, এই উইকেন্ডে কোথাও যাচ্ছো? এই উইকেন্ডে আরেকটু কোথাও যাচ্ছো? আরো দ্যাট একটা দ্যাট এটাকে বাংলা বলে উজ্জ্ব থাকা। এই উইকেন্ডে কোথাও যাচ্ছো, ইট ইমপ্লাইজ, which I'm not saying, but it implies that are you going into vacation or any event or anything, but I'm not আরো saying those words. Okay, অতীত, I আমি কি need একটা to কিছু move বলতে পারি? on looking at the time. I need to একটা move একটা on. কথা বলতে পারি কি, Just একটা কথা, Okay, যে go ahead. সপ্তাহ আনতেটাকেও আরেকটু ইজি করে আমরা যদি বলি, বাংলায় বলছি সপ্তাহের শেষে, এই সপ্তাহের শেষে তোমরা কি কোথাও যাচ্ছ, এটা কিন্তু আরেকটু ইজিয়ার হয়ে গেল, কিন্তু আমাদের বাংলা স্টকটাও বাড়লো সপ্তাহের হ্যাঁ, শেষে। বা বা এই শনি রোববার কোথাও যাচ্ছো? এভাবেও Even বলো। even better. Okay. আচ্ছা আচ্ছা এগুলো আমি জাস্ট খুব কুইকলি আমি রিভিউ করছি বিকজ we went over this
আমাদের আগের ক্লাসগুলোতে। ভাওয়েলস, যেটাকে আমরা বাংলায় বলি স্বরবর্ণ, সেটা হচ্ছে অ। আমি দেখাচ্ছি, হোপফুলি যদি আমার ক্যামেরা দেখতে পাও। ক্যান ইউ গাইস সি? প্লিজ গিভ মি আ thumbs up or something. Good. অ। Next one, আ। হর্ষই। Now it's important to একটু দূরে remember. রাখো, একটু দূরে রাখো, একটু ক্যামেরা থেকে। আচ্ছা, হ্যাঁ এইবার, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ এইবার ঠিক আছে। হর্ষই। আমি জানি যখন আমরা এইখানে যখন লং ভাওয়েলস, শর্ট ভাওয়েলস শিখি, এবং এইভাবে যেটা চার্টে দেখছো দেওয়া হয়, it is there but it's not completely accurate. বাংলার ইয়েগুলো অনেক সময় a combination of two, a vowel sound and a consonant sound, or two vowel sounds. তো এটা দীর্ঘই, হর্ষ, দীর্ঘ, রি, রিটা এখানটা এলো, এ। Is it clearly seen? Yeah. মোটামুটি। ওই, this is a diphthong, combination of O and I. O, O. Okay, we covered this a few classes ago. We also did, এইগুলো ভাওয়েল, 11টা স্বরবর্ণ বা ভাওয়েল আছে আমাদের বাংলায়। তারপরে আমাদের কনসোনেন্টস আছে। You are saying 11 vowels. 11 ভাওয়েলস, হ্যাঁ। অ্যাবাউট 40 কনসোনেন্টস আছে। কনসোনেন্ট গুলো আমি, যেহেতু তোমরা এখানে পড়াশুনো করেছো, এখানে বড় হয়েছো, we thought of, এইগুলো হচ্ছে, এটা উইকিপিডিয়া থেকে নেওয়া। সমস্ত ইংলিশেও বলো কি বাংলাতেও, এগুলো সাউন্ড যেভাবে প্রডিউস হয় সেরকম ভাবে ভাগ করা হয়। গাটারাল সাউন্ড, যেগুলো গলার পিছন থেকে আওয়াজটা বেরোচ্ছে, অ, ইফ ইউ টাচ ইট ইটস আ ভয়েসড অ। তালব্য, প্যালাটাল, যেটা হচ্ছে হার্ড প্যালেটে গিয়ে আমাদের হিট করছে টাংটা। ওষ্ঠ শব্দ, লেবিয়াল, লিপস ইউজ করে সাউন্ডটা আসছে। মূর্ধন্য, রেট্রোফ্লেক্স। রেট্রোফ্লেক্স হচ্ছে টাংটা হার্ড প্যালেটে গিয়ে লাগছে আবার, কিন্তু টাংটা কার্ল হয়ে লাগছে, রেট্রোফ্লেক্স। দন্ত, ডেন্টাল সাউন্ডস। কণ্ঠ, তালব্য, মিক্সচার অফ দিস টু। অ্যান্ড কণ্ঠস্থ, যেটা হচ্ছে দিস ওয়ান এন্ড দিস ওয়ান মিক্সড। এগুলো হচ্ছে ভাওয়েল গুলো। 11 vowels, 5 types of Bengali consonants. এটা আমরা লাস্ট ক্লাসে গাটারাল কনসোনেন্টস, যেগুলো গলার পেছন থেকে আওয়াজগুলো বেরোয়, ক, খ, গ, ঘ, উঙ। এটা থ এর মতো দেখতে লাগছে, but I promise you it's a খ. It's the how the what is it called, the font is. আর হ, এটা আমি একটু দূরে লিখেছি কারণ হ is not in the same alphabetical order, কিন্তু এগুলো সব গাটারাল কনসোনেন্টস, কণ্ঠবর্ণ যেটা। আজকে আমরা শিখব প্যালাটাল কনসোনেন্টস, যেটা হচ্ছে it touches the hard palate. এইগুলো, এটা 7টা আছে, চ, ছ, জ, ঝ, ইয়, জ, আর তালিবস্য। এই ছ আর ঝ, এগুলো অলসো অ্যাসপিরেটেড সাউন্ডস। এটা আমরা আরেকটু পাফ অফ এয়ার দিয়ে এই কনসোনেন্টস গুলো বলতে হয়। আচ্ছা, there is once again from Wikipedia, this is the table. These are the contobornos which we have done last class.
This is what we are going to do in this class. এবার দেখো জ আর শ কিন্তু not in alphabetical order. এগুলো আলাদাভাবে আছে. But they are placed in the group সাউন্ডের জন্য. আচ্ছা. না তোমাদের কাছে যদি পেপার আর পেন্সিল থাকে খুব ভালো হয়, যদি আমরা সবাই একসাথে লিখতে পারি. Okay, let me get my my palatal consonants. Here we go. আগে দেখে নি. আচ্ছা, এই ব্যঞ্জন বর্ণগুলো, এই প্যালাটাল ব্যঞ্জন বর্ণ, এগুলো হচ্ছে চ, ছ তালব্য বর্ণ বলা হয় বাংলায়. চ, ছ, জ, ঝ, ইয়, জ, স. সরি. আচ্ছা, চ হচ্ছে চিতাবাঘ. When we say chicken, we make the same sound. চ. তারপরে হ, এটাও চ. Am I going too fast? We're good? Okay. This is the ch again with the puff of air. That's the aspirated sound, like chagol. Chitabag, chagol. Notice the difference. There is a puff of air in there. The next one, jaw, like in English it is zebra. In Bengali it's zebra. Jaw. And then jaw, the same jaw with a puff of air. Jaw. That's the aspirated sound. Chinook. Zebra. Chinook. We are going to write in a minute. I'm just, because I'm going to write in Microsoft Word. So I'm doing it separately. Okay. The next one, Io. Iota is interesting. You see the Io is hiding here. It's a chicken letter, cannot walk by itself. It needs something else to go on. Okay. Io, like gnocchi যখন বলি, ইয়টা বলি. Jaw, I could not find an animal with jaw. Put jubok, jaw, like joy, j. Put a note here. ইয়টা যেটা বলছিলাম চিকেন লেটার, যখন কিউ, কিউ কখনো ইউ ছাড়া চলতে পারে না, সেরকম ইয় সবসময় পিঠে চেপে থাকে, একা একা শব্দ তৈরি করতে পারে না. যেমন চঞ্চল, ইয়টা এখানে দেখো, রেস্টলেস. ইয় প্লাস ছ, মনোবাঞ্ছা, ছয়ের পিঠে চেপে গেছে. ইয় জয়ের পিঠে চেপে শিম্পাঞ্জি করেছে. ইয় ঝয়ের পিঠে চেপে ঝঞ্ঝাট করেছে. ইয় জ এগুলো অ্যালফাবেটিক্যাল অর্ডারে নেই, কিন্তু এই সেম প্যালাটাল সাউন্ড করছে. Last palatal sound is talibosha. It's like sh in ship, snail, শামুক. এবার আমি লেখার চেষ্টা করব. Hopefully you can follow along and write with us. I'm going to stop sharing this one. আর আমি একটু ওয়ার্ড নিয়ে আসছি. I'm going to share a Word document. Everybody see my Word document? Okay. Now we are going to begin writing. I'm going to show কিছু কিছু বাংলা লেটার মাত্রা, বেশিরভাগই মাত্রা আছে. মাত্রা হচ্ছে this top line that connects the letter. তো আমি মাত্রাটা আগে লিখি. So we are going to start writing cha. So I'm going to draw my matra and I'm going to write my cha. And here is the pronunciation.
Not perfect, sorry. There is the pronunciation. Chaw. Yeah. Good. Okay. I'm going to erase this one. And the next one we are going to write is chaw. That is chaw. This is the aspirated sound. Chaw with a tail almost. So I'm writing the matra. I'm going to write my chaw like before. And then I'm going to put a matra. Put a tail on it. This is the chaw. Here is the pronunciation. C-H-H-O, like when we say the word chaya or chele, this is a chaw. Good. Can I move on? Yeah, okay. I'm going to erase this one. Next one, we are going to write Borget jaw or jaw. Looks like this. I'm going to draw my matra again. There we go. Go down, go around, and then there is my jaw. And here is the pronunciation of jaw. Not Joe, but jaw. Maybe I should write jaw. Okay. And move. Can I move on? Next one is jaw. This is the aspirated sound. This has a part matra. So I stop my matra here, make a kind of a triangle like this. And this is my jaw. And here is the pronunciation. Okay. I'm hoping we're ready to move on. দিদি ভাই ও জিজ্ঞেস করছে যে জ আর ঝয়ের প্রোনাউন্সিয়েশনটা ডিফারেন্স করে করে দেখাতে পারো কিনা আয়ুমি। Okay. Jaw, when, like, think of the movie Jaws. Jaw, right? Yeah, I'm trying to, you guys are born and raised here. I'm trying to make it as simple as possible. So jaw, we say jaw. Now, when we say jaw, you're going to force more air. Jaw, jaw, jaw. দুটো Okay, ওয়ার্ড so- আছে জল that is water, ঝড় that is storm. If you want to remember these two words. The next word, the next letter does not have a matra. This is one of the matrahin, that means no matra letters. Okay? That one is the chicken letter, io. I'm doing my best to write this one. And it kind of has
a letter B in its back. Not perfect. And it makes a nasally sound. It has a yaw. দিদি ওর বলো। কোয়েশ্চেনটা পুরোটা আনসার্ড হয়নি আয়ুমির। ও জিজ্ঞেস করেছিল বর্গীয় জ, ঝ এবং তারপরে দিয়ে অন্তস্থ জ, এই তিনটের ডিফারেন্সটা বুঝাতে। তুমি জ আর ঝ বলেছো, কিন্তু অন্তস্থ জটা বলনি এখন। অন্তস্থ জ এখনো আমরা যাইনি। ওই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওটা ঠিক আছে। ইয়োটা। এবং ওটা if anybody else wants to chime in they can, because I don't know if I have a perfect answer for অন্তস্থ জ. Okay, yaw is that chicken letter, but I almost hear a N Tough in the one, Ati. beginning, and that's a tough one. অন্তস্থ জ হচ্ছে যদি। হ্যাঁ, যাযাবর। Ooh. Okay, now this is the অন্তস্থ জ. This one, অন্তস্থ জ. This is বেসিক্যালি letter number 37, right? Not in alphabetic order. যেটা যুবক, j, right? So অন্তস্থ জ is this one. Okay, so let's try this. অন্তস্থ জ. যেটা উদিত বলছে দ্যাট ইজ কারেক্ট। মানে এই যে বর্গীয় জ, যেটাকে জ বলছো বা অন্তস্থ জ বলছি, এই দুটোকে যখন আমরা যুবক বা জল এই যে দুটো উচ্চারণ করছি, টু নিউ ওয়ার্ড or the student, it appears to be identical sound. We don't differentiate between যুবক and জল. That is No. correct. হ্যাঁ, আমার তো মনে হয়েছে সেটাই খুব ডিফারেন্ট করাটা খুব টাফ একটু। হ্যাঁ, আমার মনে হয় না প্রোনাউন্সিয়েশন, এন্ড আই কুড বি রং উদিত, প্রোনাউন্সিয়েশনে ডিফারেন্স আছে বলে আমার মনে হয় না। সার্টেন স্পেলিং এ ডিফারেন্স আছে, রাইট? যদি লিখি বা যুবক লিখি, হ্যাঁ, যুবক কখনো বর্গীয় জ দিয়ে লেখা যায় না। হ্যাঁ, যদি বর্গীয় জ দিয়ে লেখা যায় না, দ্যাট উইল বি আ স্পেলিং মিস্টেক। I don't see a difference in pronunciation, যেমন যেটা ঝড় বা জলে আছে। এখানে একটুখানি বলতে চাই যে এই যে যুবক লিখছি বা যুবা বলি, when we say যুবা, আমরা বাংলায় এটাকে সিম্পলিফাই করে নিয়েছি যুবা, কিন্তু if you go to Sanskrit or Hindi or any language, they say ইউবা, ইউ টাইপ উচ্চারণ করে। কাজেই একটু ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে কিছু কিছু জিনিস অনেকটা সিম্পলিফাই হয়ে গিয়েছে, or we don't pronounce correctly for generations, whatever reasons, because it's all originated from the Sanskrit letters. So the actual pronunciation maybe we've already forgot, generations of generations, but kept it preserved in our own spelling just to show the difference. Actually, Atish, you pointed out, তুমি একটা খুব ভালো জিনিস পয়েন্ট আউট করেছো। জয়ের অন্তস্থ জ যেটা, ওটা হচ্ছে ইয় অ্যাকচুয়ালি প্রোনাউন্স হয় ইয়দি, যেটা হিন্দিতে যদি আমি যদি বলি ওটা ইয়দি। এন্ড ইউ উইল ফাইন্ড আ সিমিলার। যুবককে যদি আমি বলি, যুবক অন্তস্থ জ দিয়ে লেখা, বাংলায় আমরা যুবক বলছি, হিন্দিতে আমরা বলছি যুবা, ইংরেজিতে আমরা একই জিনিস বলছি ইউথ। ইউথ, কিন্তু সেটা তো হিন্দি না, বাংলাতে তো জয়ই থাকছে। হ্যাঁ, জয় থাকছে। না না, আমি জাস্ট কম্পারিজন করছি। কম্পারেটিভ লিটারেচার যদি তো করো, একই জিনিস ইউথ, যুবা এন্ড যুবক, একই, দেখো কিরকম একটা প্যারালাল টানা যায় বিটুইন দ্য থ্রি ল্যাঙ্গুয়েজেস। সেটাই পয়েন্ট আউট করতে চাইছিলাম, দ্য ইন্টারেস্টিং ফ্যাক্ট। কিন্তু এখনো মানে একদম ঠিক, আপনারা একদম ঠিক বলেছেন যে ধরে নাও যদি মানে সংস্কৃতের ইয়দি ছিল, এখন যদি হয়েছে, কিন্তু এখনো প্রিজার্ভ হয়েছে বাংলাতে জ, ঠিক না, জ ফলা দিয়ে, জ ফলা দিয়ে মতন জিনিস এখনো মানে রয়ে গেছে। প্রত্যেক, হ্যাঁ, ইউ আর রাইট, একদম ঠিক। জ ফলাতে আছে, হ্যাঁ, জ অ্যাজ আ লেটার বাকি আছে।
হ্যাঁ 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 একটুখানি হ্যাঁ হ্যাঁ একদম খুব ভালো বলেছেন। how when I plan these lessons, I plan to teach the letters, then we are going to teach when you add when you add ikar, then we add matra. How are we going to now form words? So we're going to go very slow. Acha. Here is another kicker. এই যে তালিবস্য, right? দন্তেস্য আছে, তালিবস্য আছে. Pronounce, obviously, it sounds the same, right? আমরা যদি শামুক বলি আর সাগর বলি, pronounced the same. কিন্তু হ্যাঁ, spelling difference. Listening, okay. I'm sorry, can I interrupt? Yeah. Actually, dantosha is sa. When you are Yes. touching the tip of the tongue on the Dental, behind the teeth, Exactly. sa. But কিন্তু আমরা Exactly. সাগর তালব্য বলি না। বলি না, সেটাই হচ্ছে সাগর বাঙালিদের বলি। প্রবলেম। We হ্যাঁ don't say that. হ্যাঁ বাঙালিদের স আর শ এর তফাৎ আছে, সেম কারণে আমার ছেলে আমাকে মানে টিজ করে যে সাওয়ার আর শাওয়ার আমরা দুটো একই মিশিয়ে ফেলি। Exactly. হ্যাঁ 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 এবং SHOWER আর SOUR Exactly. আমরা প্রোনাউন্স করি সেম ওয়ে Exactly. বেঙ্গালিস। দন্ত স হচ্ছে এস এন্ড তালব্য স হচ্ছে SH এবং আঞ্চলিক ভাষাদের মধ্যে মানে বদল হয়ে যায়, মানে মানে কলকাতা বাঙালির মধ্যে মানে স, দুজনই স। বাংলাদেশে মানে কয়েক মানে জায়গা আছে যে স এখনো বলে। বলে আচ্ছা Okay. মানে দন্তের সৎকে বলছো? হ্যাঁ স বলে, হ্যাঁ। এবং আচ্ছা, ধরো আমরা যে বাংলা মানে আমরা যখন গান গাই আমরা কিন্তু সারে গামা পা দন্ত সয়াকারে তাই বলি, আমরা কিন্তু সা বলি না, বাঙালিরাও বলি না। অতি ঠিক, হ্যাঁ। শ্যামবাজারের শশী বাবু। না কিন্তু এই যে আমার ছেলে সোহম আছে, যে সোহম যখন আমি লিখি, রাইট, ছেলের নাম যদি আমি লিখি বাংলায়, হ্যাঁ, হুম তখন সেটা কিন্তু আমি দন্তের স দিয়েই লিখবো, আমি এভাবে লিখি, রাইট, হুম হুম হুম। দন্তের স। এবং এবং সংস্কৃত প্রোনাউন্সিয়েশন যদি বলতে হয় তাহলে ওর নামের প্রোনাউন্সিয়েশন তো হাম, কারণ তো হচ্ছে আমি, হাম হচ্ছে সরি, তো হচ্ছে সে এবং ভগবান এবং হাম হচ্ছে আমি, তো আমি। হাম অ্যাকচুয়ালি তো উচ্চারণ the proper pronunciation is so hum. আমি সংস্কৃত প্রনাউন্সিয়েশন, হ্যাঁ। the perfect pronunciation that we বলি আমি সংস্কৃত কেন বাংলার ক্ষেত্রেও সেটা সোহামই হওয়া উচিত। এটাকে স্টপ শেয়ার করি। We were so excited with this class today. We are way, that's fine. That's It's fine. very good, but Ayumi says that she has to leave in 10 minutes, so maybe we can wrap up as quickly. Yeah, of course. Yeah. And we should have wrapped up long time ago, but we were really excited. Okay. Yeah, it's going good. Next one. Yeah. Next one is just a review of what we have learned so far. And history of Bengal. আমি এটা রনিতা পড়াতো। And we decided as a group to not put it in the language class, to offer it separately for those who are interested. Now, how that is going to be offered separately, I am not sure right now. We will give you more details in the coming months. Next class. এটা রেকর্ড করা থাকবে, তাহলে তারা প্র্যাকটিস করতে পারবে। হ্যাঁ, এগুলো রেকর্ডিং আমরা তো রেকর্ড করলাম, এটা তো ফেসবুকে আমরা দেব। নেক্সট ক্লাস ইজ 7/20/2024, 11 AM, যেরকম হয় 11 AM to 11:30। আমাদের ইউজুয়ালি থার্ড উইক অফ থার্ড সানডেজ হয়। এইবারে থার্ড সানডে হয়নি because থার্ড সানডে of course was Father's Day and we did not want to mess up anybody's Father's Day. So that is why we put it here. If you are interested, please come to our book club, which is next Sunday.
The audiobook is on Facebook in our group, and I will publish it again. It will be wonderful if you could make it and just join in the Acha, Adda. It's a discussion. actually, Udit wanted to know the name of the book. কি বই একটু যদি বলা যায়। এটা যদি তুমি আমাদের, আচ্ছা আমি স্টপ শেয়ার করছি. This is all I am going to see if I can find it in my, give me 1 second. It is on our Facebook. Here is the book. I'm going to show you. Here is the book. Can you see it? It's called Bhita Matir Uthan. Okay. And it is a book written Can by, you show again? yes, and Vita Matir. Okay, go down a little bit. I cannot see. Yeah. Vita Matir Uthan. আচ্ছা আমি উদিত তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি একটা জিনিস. Give me 1 second. What am I doing here? Why can't I get to it? আমাদের ফেসবুকে যদি যাও, আমার অডিও বুকটা পিন করা আছে. হ্যাঁ, যদি okay, I'm going right here. আচ্ছা, I'm showing you our Facebook. So if you go, not here. I'll pin it. It's not probably here. I posted it a while ago. I'm going to put it up again. I read the first 4 chapters, and the discussion will be based on that. তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের বাংলার পার্টিশন হয় ইস্ট বেঙ্গল এন্ড ওয়েস্ট বেঙ্গল, এটারই গল্প নিয়ে একজন চেনা লোক আমাদের বইটা লিখেছে. তার ফ্যামিলি ইস্ট বেঙ্গলে থাকতো, তারা এখানে চলে আসে. এটা আমাদের অনেকেরই গল্প. আমার বাবা মা এদের সবার পরিবারই ইস্ট বেঙ্গলে বর্ন, তারা ছেড়ে চলে এসেছিল. সো ইট ইজ ভেরি ভেরি রিলেটেবল টু মেনি অফ আস. I'll find it and I'll put it up today again. So it would be wonderful. তোমরা যদি আসতে পারো, it would be a joy. Right? আর এই বুক ক্লাব মিটিংটা কখন হবে? এটা নেক্সট সানডে, যেটা হচ্ছে 30th. এটা 8টার সময়, রাত 8টায়. রাত 8টায় কোন টাইম জোনে? EST. Eastern. And the writer will join also, right? Oh, author join করবে. She's from Calcutta. She will join. And if you have any friends that are interested, to preserve and promote this language, this literature, please invite them. উদিত and Armi, খুব আজকে ভালো লাগলো তোমরা জয়েন করেছো. ববি অনেক দিন ধরে চেষ্টা করছে, ওকে প্লিজ সাপোর্ট করো. মানে এত সুন্দর টিচার আমরা অনেকদিন পাইনি, এবং আমরাও শিখছি. তোমরা যদি দেখো, বিশ্বাস করো, আমরা বাংলা মিডিয়ামে পড়ে এসেছি, কিন্তু ও যেরকম করে শেখাচ্ছে আমাদের, কত কিছু আমরা জানতাম না. ফার্স্ট যে ক্লাসটা হচ্ছে, সেই ক্লাসেও যদি তোমরা জয়েন করো, দেখবে কি সুন্দর শেখায়, বাচ্চাগুলা এত এনজয় করছে. নাইস টু সি ইউ. ফুল ডিসক্লোজার, আমি কিন্তু বাংলা মিডিয়ামের ছাত্রী নই. আমার বাংলা is not my forte. I am trying, I'm learning with you too. So, হ্যাঁ, you কিন্তু you ও have যেহেতু input, go ahead. ও যেহেতু টিচার, কি করে পড়াতে হয় এই লেসন প্ল্যানটা ও আমাদের শেখাচ্ছে, সেটা কিন্তু আমাদের শেখা ছিল না. না, আমি যেটা চেষ্টা করি, যারা এখানে পড়েছে, যেমন আমি আমার ছেলেকেই, আমি সরি বাবা, আই এম পুটিং ইউ অন দ্য স্পট, বাট হ্যাঁ, ও এখানে, আই এম সরি, হ্যাঁ, ও এখানে বড় হয়েছে, এখানে মানুষ হয়েছে. হ্যাঁ, আমরা বাংলায় কথা বলি, ও বাংলায় কথা বলে, বাড়িতে সব জানে. কিন্তু পেনে তুমি যখন গেছিলে, ইউটিউব বাংলা ক্লাস, রাইট বাবা? হ্যাঁ. সো হি হ্যাজ আ লট অফ এক্সপোজার. কিন্তু সমস্ত কিছু আমাদের প্রতিদিনের জীবনে কত আমরা বাংলা বলি, কত মনে থাকে, কিন্তু জাস্ট প্রিজার্ভ করে. ওর ছোট্ট মেয়েটাকেও কিছু কিছু বাংলা শেখাচ্ছে, ওইটুকু যাতে থাকে, জাস্ট যাতে আমাদের সাথে সাথে ভাষাটা বা লিটারেচারটা যাতে চলে না যায়, এইটুকুই চেষ্টা. সুতরাং আমি আই এম নট আ বাংলা টিচার, আই এম অ্যান ইংলিশ টিচার. I teach phonics and language. That's my everyday. I And teach another literature, but disclosure, I'm trying. may I disclose something that is head teacher Sangeeta and me, we are sisters,
And I really applaud her that her effort is to do this is amazing. So a big hand to Shankita for doing this. Right? Okay. She has put so much effort to preserve, and that is what is one of the things we, with our busy schedule, we forget that nothing like one of the most important things in our life is our roots, and this is all this whole community, the Bodhi Bengali community, is a way we can all jointly preserve our roots. Thank you. এটা এটা আইডেন্টিটি। আজকে যখন আমার নাতনি না একটা দুটো বাংলা কথা বলে, আমরা ওকে হাঁটতে নিয়ে যাই, বলে পাখি, গাছ, আমার খুব আনন্দ হয়, জানো তো, যে আমার বাবা মা যে ভাষাটা বলতো সেটা ওর মুখ থেকে বেরোচ্ছে। আই এম গোইং টু গেট ইমোশনাল, বাট দ্যাটস হোয়াট আই ফিল। আজকে বাবা মা নেই, কিন্তু তাদের বলা ভাষাটা আমার ছোট্ট নাতনি, শি ইজ আ মিক্সড বেবি, তার মুখ থেকে বেরোচ্ছে এবং সে ভালোবেসে বলছে। তার বাবা মা দুজনেই শেখাচ্ছে, ওর মা তো জানেও না ভাষাটা, সে শিখছে। যে আনন্দটা আমি পাই সেটা I cannot express in words. And thank you to my son and my daughter-in-law for allowing me to do that. দিদি ভাই, আমি একদম সময় নেব না, অলমোস্ট ক্লোজড অনুষ্ঠানটা, কিন্তু আমি জাস্ট রিয়েলি ওয়ান্ট টু থ্যাংক উদিত and Ayumi, because first time I think I'm going through this session, whole session I would say, and we need similarly really interested and sincere students or whoever wants to learn Bengali. It's a great class actually for them also, for their reasons also. Yeah, we got good participants. Yeah, yes, absolutely. So, I mean, Ricky also at the same time. Yeah, anyone who participated, absolutely. Thank you so much. Thank you for coming today.